গোটা দেশের সঙ্গে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। সরকারিভাবে এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপনের অঙ্গ হিসেবে আগরতলা টাউন হলকে এদিন তাঁর নামে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টাউন হল প্রাঙ্গণে স্থাপিত করা হবে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু তাই নয়, শিক্ষক দিবসের দিনে তাঁর নামে বিশেষ পুরস্কার এবং সামাজিক, রাজনৈতিক ও দেশ সেবায় উল্লেখযোগ্য অবদানকারীকে দেওয়া হবে শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সেলেন্স অ্যাওয়ার্ড বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ বিশেষ কাজ করেছেন, তাদের যেসব সুযোগ্য ব্যক্তি, তাদের উনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে। আমরা আগামী বছর উনার ১২৫তম জন্মজয়ন্তী পূর্তি উপলক্ষে আইসিএ ডিপার্টমেন্ট থেকে যারা সামাজিক, রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে যদি বিশেষ অবদান থাকে, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সেলেন্স অ্যাওয়ার্ড চালু করার আমরা পরিকল্পনা করেছি। আজকে আরেকটা বিষয় আমি এখানে ঘোষণা করতে যাই। আজকেও আমাদের রাজ্যসভার সদস্য রাজীব বাবু উনি বলেছেন, আহ্বান করেছিলেন। আজকে কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম। তো আজকে আমি এখানে বলতে চাই যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গণে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করব সেখানে। শুধু তাই নয়, ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসর্গ আমরা করব। সেই রাজ্যে সব জাতি গোষ্ঠীর উন্নয়নে পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য পর্যায়ের প্রকল্পের সার্থক বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জায়গায় মেলা, অ্যাওয়ারনেস করে প্রতিটা ঘরে ঘরে সুশাসনের যে বিষয়, অর্থাৎ যে বেনিফিশিয়ারি স্কিমগুলো মানুষের ঘরে ঘরে যাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সেই কথাটা বলেছেন যে আমাদের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমরা যুক্ত থাকতে পারব। এবং যতক্ষণ ধরে আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, আমরা জানি আমাদের ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী আছে। আগে এই বিষয়ে কিন্তু সেইভাবে জোর দেওয়া হতো না। আমরা কিন্তু ত্রিপুরা সরকার 2018 পরে আসার পরে আমরা কিন্তু প্রতিটি জাতিগোষ্ঠীর যাতে উন্নয়ন হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা ওনাদের যেসব হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করার আমরা চেষ্টা করছি। এবং সেই কথাটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কথাটি বলে গেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আইনজীবী। ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, যা বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, তাঁর দায়িত্ব পালন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। গণপরিষদে সংখ্যালঘু আঞ্চলিক ভাষা এবং বিধানসভায় মুসলিম লীগের অনুপস্থিতির প্রভাব সহ বেশ কয়েকটি বিতর্কে হস্তক্ষেপ করেছিলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করে শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রাখেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।